পাটিসাপটা। মাংসটা বললাম না ঝোল ঝোল করবো, আলু দিয়ে করে। এখানে হচ্ছে লাল শাক ভাজা, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে। চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, এই যে সকাল সকাল দিন শুরু করে দিয়েছি। ভোরবেলা উঠেছি, সমস্ত কাজ বাজ করে তারপরে এই বিছানা তুলতে এসেছি। চিঙ্কির খাবার হয়ে গেছে। চিঙ্কি আয় 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 আয়। তুমি কোথায় ছিলে? বন্ধুরা এতক্ষণ ছাদে ছিল জানেন। তারপর যেই শুনেছে মা ক্যামেরা করছে, কথা বলছে ক্যামেরাতে, টুক করে নিচে চলে এসছে। ওই যে এই যে চিঙ্কিরা জানেন তো ক্যামেরার সামনে আসতে খুব ভালো লাগে না চিঙ্কি? তো আজকে সকালে তো টিফিন কিছু করিনি, কালকে তো পাটিসাপটা করেছিলাম রাত্রেবেলা, ওটাই আছে, ওটাই সবাই মিলে খাবো আর কি। আপনাদের দাদাও আজকে আর ভাত খেয়ে যাবে না, পাটিসাপটা খেয়েই যাবে। আর কটা পাটিসাপটা দিয়ে দেবো টিফিনে। আর বন্ধুরা আপনাদের কালকে জানালাম না যে দিদি এখন কাজ করতে আসবে না, দেরাদুনে গেছে, ওই 2 সপ্তাহের মতো আসবে না। তো দেখি একটা অন্য দিদিকে বলেছি কাজ করার কথা, দেখি দিদি আসে কিনা। দিদি আসলে তো খুবই ভালো হয়, নাহলে তো একা হাতে সমস্তটা করতে হবে। কিছুটা করে রেখেছি, আর তারপর ঘরটার পোছা রয়েছে, বাকি রয়েছে, বাসন মাজা বাকি রয়েছে, এই আর কি ব্যাপার। দেখি দিদি আসে কিনা, আসলে খুবই ভালো হয়। আর আপনাদের দাদা বাজার গেছিল, বাজার থেকে চলে এসছে, দেখি কি এনেছে। আর রান্না বান্না সেরকম কিছুই ঝামেলা করব না, আমি বলেছি কিছু আনলে যদিও বা আনো, কোনো ঝামেলার জিনিস আনবে না, একেবারে চট করে রান্নাটা করে নেব। তাহলে একটু পরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি বাজার করেছি আর কি রান্না করব। তাই তো চিঙ্কি? চিঙ্কি এই 9টার সময় ঘুম থেকে উঠলো, তা এখনো সেরকম খিদে পাইনি মনে হচ্ছে। ওর খাবারটা হয়ে গেছে, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তা খাই দেবো, দেখি একটু পরেই খাই দেবো। চিঙ্কি খাবে তো? তুমি খাবে? খিদে পেয়েছে? হ্যাঁ দেবো তো দেবো তো দেবো তো। ওরে ছোনা আমার, ওরে আমার ছোনাটা রে, নামো, পায়ে লেগে যাবে। আর আজকে যদি মধুবালা আসে তাহলে আপনাদেরকে দেখাবো। আর পাটিসাপটা করে রেখেছি, ওর জন্য তো রেখেছি ওকে। ওপর না মধুবালা জানে তো পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, দেখি আসলে ওকে খাওয়াবো। দেখি মহারানী আবার আসে কিনা এইদিকে, এক একদিন এক একটা দিকে যায় জানেন। কালকে এসেছিল, দেখি আজকে আসে কিনা। চলো তোমার খাবারটা নি, চলুন তাহলে এবার নিচে যাই। এই ঘরে বিছানা তো তোলা হয়ে গেছে, গিয়ে এবার চিঙ্কির খাবারটা নিই। চলো খাবে, চলো চলো, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, চলো। এই যে বন্ধুরা আপনাদের দাদা বাজার এনেছে, 2 আটি লাল শাক এনেছে, একদম কচি লাল শাকটা। আর এনেছে এই যে মাংস, মাংসটা ধুয়ে রাখলাম। এই যে আজকে আলু, নতুন আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল আর লাল শাক ভাজা, ব্যাস আর কিছু করবো না রান্না। তাহলে চলুন আপনাদের দাদাকে খাবারটা দিয়ে দিই, দেখি মধুবালা আসে কিনা। এখন তো চলে আসার কথা ওর। এই যে বন্ধুরা মধুবালা চলে এসছে। এই যে মধুবালার জন্য গাজর, আলু, মটরশুঁটি, গাজরটা কেটে কেটে দিই দেখুন, নাহলে খেতে অসুবিধা হয় ওর। এই যে মধুবালাকে খাই দিই। এই যে আমাদের চিঙ্কিও চলে এসছে সাথে সাথে। মধুবালা খাবি? আয়, হ্যাঁ আয় আয়, আমাদের আয়, হ্যাঁ হ্যাঁ, খাও, খেয়ে নাও মধুবালা। খায় না, রুটি খায়। আরে মধু, ওরে সোনা রে, ওরে আমার সোনাটা রে, ওরে আমার মধুবালা রে, ওটা আমার মধুবালা, তোমার মধুবালা। নামটা কি সুন্দর, মধুবালা, নামটা কি সুন্দর। সোনা রে, খাও, খেয়ে নাও, খাও 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 খাও। গাজর খেতে যে কি ভালোবাসে মধু। আরেকটা জিনিস আছে তোর জন্য, পাটিসাপটা খাবি তো মধু? মধুবালা এটা এখন ডাক, এইটা খা, এইটা 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 এইটা, এই যে পাটিসাপটা, পাটিসাপটা, পাটিসাপটা ভালো ভালো খেতে, ভালো মিষ্টি, আমাদের মিষ্টি মিষ্টি। মধু, আমার মধু, খাও খাও খাও। বন্ধুরা পাটিসাপটা খেতে না খুব ভালোবাসে, দেখি যদি আরেকটা খায় তো আরেকটা দেবো। মধুবালা তো খাওয়া দাওয়া করে চলে গেল। তারপরে এই যে ছাদে এসেছিলাম, ছাদে জামা কাপড়গুলো মেললাম, ছাদে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার এই যে জলের বোতলগুলো ভরে এনেছি, এই এক রোজ কাজ, জলের বোতল রোদে দেওয়া। জলটা খেতে আরাম লাগে। এই যে জলের বোতলগুলো রোদে দিয়ে দিলাম, 3টে জলের বোতল দিলাম।
আর ওই সকালবেলা আপনাদের বলছিলাম না, একটা দিদিকে বলেছি কাজ করার কথা, তো দিদি কাজ করতে এসছে। যাক, ভালোই হলো। দিদি ঘরটা ঝাড় দিচ্ছে, তারপর আমি যাব নিচে, রান্নাবান্না বাকি আছে, রান্নাবান্না করব, এই আর কি ব্যাপার। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্না শুরু করি। এখনো কিছু কাটাকুটি কিচ্ছু হয়নি, যাই এবার আস্তে আস্তে সব করি। বন্ধুরা, মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি একেবারে। আলুটা ভাজা হোক, আর এইদিকে আমি মশলাও করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা এই যে গোটা টমেটো দিয়েছি। এই মশলাগুলো দিয়েই আজকে পাতলা করে মাংসের ঝোলটা করব, আর যত রিচ করব না। আর ভাত এদিকে তো বসিয়ে দিয়েছি, ভাত হোক। মাংসটা বসিয়ে নিয়ে তারপর শাকটা বাছবো, ধোবো, তারপর কাটবো। এই যে মাংস রান্না হয়ে গেছে। মাংসটা বললাম না ঝোল ঝোল করব, আলু দিয়ে করেছি, ভালো হয়েছে মাংসের ঝোলটা, টেস্টি হয়েছে। আর এই হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এখানে হচ্ছে লাল শাক ভাজা, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লাল শাকটা ভাজছি। ব্যাস, এই লাল শাক ভাজাটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। আর দিদিও কাজ করে চলে গেল, ভালোই হলো। ওই আমার যে দিদি আর কি কাজ করে, সেই দিদি যে কদিন না আসে সেই কদিন দিদি করে দেবে বলেছে। চিংকি উপরে শুয়ে ঘুমাচ্ছে। এই শাকটা হয়ে গেলেই আমি যাবো এবার স্নান করতে। বন্ধুরা, এই যে স্নান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, সব শুকিয়ে গেছে। এবার যাব স্নান করতে। এই যে বন্ধুরা, জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, এগুলো স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপর ভাঁজ করব। আর এই যে দেখুন মহারানীকে। চিংকি, একটু তাকাও মা, ক্যামেরার দিকে তাকাও। ও চিংকি, দেখুন ঘুমাচ্ছে। ঘুমাও ঘুমাও, চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধ করো। হ্যাঁ করে দাও, বন্ধ করে দাও চোখ। তো ভালো মেয়ে তো, বন্ধ করে দাও চোখ। চিংকিও শুয়ে ঘুমাচ্ছে, ঘুমাক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।